মাইকেল মধুসূদন দত্ত, যিনি মহাকবি, নাট্যকার, বাংলা ভাষার সনেট রচয়িতা এবং অমিত্রাক্ষর ছন্দের জনক। 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানাধীন কপোতাক্ষের নদের তীরবর্তী সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। এই মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবনের শুরুটি হয় মাওলানা লুৎফুর রহমানের কাছে। যদিও তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, এই মাইকেল মধুসূদন দত্ত তার শিক্ষা জীবনের পারিবারিক শিক্ষা মাওলানা লুৎফুর রহমানের কাছে শুরু হলেও তার শিক্ষা জীবনে একটি বৈচিত্র্য, বৈপরীত্য এবং বৈপ্লবিক ঘটনা হলো 1833 সালে হিন্দু কলেজে ভর্তি। এই হিন্দু কলেজকে বলা হতো তৎকালীন সময়ের একখণ্ড ইউরোপের মতো। এই হিন্দু কলেজে ভর্তি হওয়ার পরবর্তী সময়ে তিনি ইংরেজি ভাষার প্রতি একটি আকৃষ্টতা লক্ষ্য করেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে ইংরেজি শিক্ষার মাধ্যমেই, ইংরেজি ভাষায় কবিতা লেখার মাধ্যমেই গোটা পৃথিবীব্যাপী একটি পরিচিতি এবং খ্যাতি লাভ করা সম্ভব। রাজনারায়ণ দত্তের ছেলে সম্পর্কে বলা হয়ে থাকে যে এমনই তিনি যখন হিন্দু কলেজে পড়তেন, তিনি কাউকে ভিক্ষা দিলে গুনে দিতেন না, অর্থাৎ 2 পকেট থেকে যত টাকা ছিল সব দিয়ে দিলেন। তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলে তিনি এভাবে উত্তর দিয়েছিলেন, রাজনারায়ণ দত্তের ছেলে কাউকে গুনে টাকা দেয় না। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এমনটাই বলা হয়ে থাকে যে এদেশের শুরুর দিকে এদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, নারী, বাড়ি, গাড়ি কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। এই মাইকেল মধুসূদন দত্ত জীবনে 2টি বিয়ে করেছিলেন। একটি হলো একজন ইংরেজ মহিলাকে, দ্বিতীয় বিয়েটি করেছিলেন ফরাসি মহিলাকে। প্রথমটি হলো রেবেকা ম্যাকটাভিস এবং হেনরিয়েটা সোফিয়াকে। এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি রচনা করেন। এই নাটকটি বা এই কমেডিটি 1860 সালে পদ্মাবতী নাটক। এই নাটকে প্রথম তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। এখন আপনার প্রশ্ন হলো অমিত্রাক্ষর ছন্দ কি? এই অমিত্রাক্ষর ছন্দ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নেবেন। মাইকেল মধুসূদন দত্ত 1860 সালে রচনা করেন তিলোত্তম সম্ভব কাব্য। এই কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য, যা যতীন্দ্রমোহন বাগচিকে উৎসর্গ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত 1860 সালে 2টি প্রহসন রচনা করেন। একটি প্রহসন একই কি বলে সভ্যতা, দ্বিতীয় প্রহসনটি হলো বুড়ো শালিকের ঘাড়েরু। এই একই কি বলে সভ্যতা মূলত ইংরেজ শিক্ষিত ইয়ং বেঙ্গল যেই গোষ্ঠী ছিল, এদের মাদকাসক্তি, উচ্ছৃঙ্খলতা ও অনাচারকে কটাক্ষ করেই তিনি রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয় যেই প্রহসনটি রচনা করেন, এটি মূলত বুড়ো শালিকের ঘাড়েরু। তৎকালীন যে লম্পট জমিদারদের আচার ব্যবহার এবং দরিদ্র প্রজাদের প্রতি যে তাদের দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গিকে তিনি উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি উপভোগ্য প্রহসনের সৃষ্টি ছিল এখানের মূল কাহিনী। এর প্রধান চরিত্র ভক্তপ্রসাদ বাবু, যিনি কথায় কথায় ধর্মের কথা বলতেন, কিন্তু পাড়ার মেয়েদের দিকে লুলুপ দৃষ্টিতে যে তাকানো, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হানিফের স্ত্রী ফাতেমার মাধ্যমে এই ভক্তপ্রসাদ বাবুকে শিব মন্দিরে এনে উচিত শিক্ষা দেওয়া হয়। মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে রচনা করেন মেঘনাদবধ কাব্য। এই মহাকাব্য লেখার পরে যদি মাইকেল মধুসূদন দত্ত আর কোনো মহাকাব্য রচনা না করতেন কিংবা কোনো পংক্তি রচনা না করতেন, তাহলে মাইকেল মধুসূদন দত্ত আজও মানুষের কাছে পরিচিত থাকতেন একজন মহাকবি হিসেবে, একজন গুণী লেখক হিসেবে বাংলা সাহিত্যে সমাদৃত থাকতেন। মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাদবধ কাব্যটি রচনা করেছেন, এখানে মূলত রামায়ণে বর্ণিত অধর্মাচারী, অত্যাচারী, অনাচারী, পাপী রাবণকে একজন দেশপ্রেমিক, বীর, মুক্তিযোদ্ধা এবং বিশাল শক্তির আধার রূপে উপস্থাপন করেছেন। আমরা জানি তৎকালীন ভারতবর্ষের যে চিরাচরিত বিশ্বাস, সেখানে তিনি আঘাত হেনে প্রকৃত সত্য এবং দেশপ্রেমের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বাংলা সাহিত্যে তুলনাহীন ঘটনা। মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে রচনা করেন কৃষ্ণকুমারী নাটক। এই কৃষ্ণকুমারী নাটকটি প্রথম সার্থক ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক। এই নাটকে উইলিয়াম টডের রাজস্থান গ্রন্থের রাজপুত উপাখ্যান অবলম্বনে তিনি রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে রচনা করেন রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক একটি গীতিকাব্য, যার নাম ব্রজাঙ্গনা, যার প্রথম নাম ছিল রাধাবিরহ। এই কাব্যটি তিনি মিত্রাক্ষর ছন্দে রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে রচনা করেন বীরাঙ্গনা কাব্য। আমরা সাধারণত পত্র লিখি, পত্রের ভাষা হয় গদ্যের ভাষা কিংবা সাবলীল ভাষা, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে দেখেন কোনো না যাই রচনা করেছেন তা কোনো না কোনো দিক দিয়ে প্রথম। মাইকেল মধুসূদন দত্ত যে কাব্যটি রচনা করেছেন, এই বীরাঙ্গনা কাব্যটি মূলত পত্রকাব্য। এই পত্রকাব্যে নারী বিদ্রোহের সুর প্রতিফলিত হয়েছে। ইতালিয়ান কবি অভিদের দ্য হিরোস অবলম্বনে এই বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন রচনা করেন। 1866 সালে বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন রচনা করেন।
চতুর্দশপদী কবিতাবলী। এই কবিতাবলীতে 102টি কবিতা আছে, যেখানে চতুর্দশপদী কবিতাবলী সম্পর্কে, সনেট সম্পর্কে আমরা জানি যে সনেটের 2টি অংশ থেকে, একটি অষ্টক আর একটি শতক। 1871 সালে তিনি মাইকেল রচনা করেন হেক্টরবধ কাব্য। এই অসমাপ্ত গদ্যকাব্যটি অসমাপ্ত অবস্থায় প্রকাশিত হয়। এতে মহাকবি হোমারের ইলিয়ড মহাকাব্যের কাহিনী বর্ণিত হয়েছে। 1873 সালে মাইকেল রচনা করেন সর্বশেষ বিয়োগান্তক নাটক মায়াকানন। এটি তার সর্বশেষ রচনা। মাইকেল মধুসূদন দত্ত মোট 12টি বাংলা ভাষায় গ্রন্থ রচনা করেন আর ইংরেজি ভাষায় 5টি গ্রন্থ রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত যদিও জমিদারের ছেলে রাজনারায়ণ দত্তের ছেলে ছিলেন, যদিও তার জীবনের একটি বিশাল সময় কেটেছে দুই শ্বশুর বাড়িতে, প্রথমটি ইংরেজ এবং ফ্রান্সকে কেন্দ্র করে। আমরা জানি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে মাইকেল রচনা করেছিলেন তার কপোতাক্ষ নদ রচনাটি। এই মাইকেল মধুসূদন দত্ত জীবনের শেষ অবস্থায় ঋণের দায়, অর্থাভাব, অসুস্থতা, চিকিৎসাহীনতা এগুলোর মধ্য দিয়ে তার জীবন কাটে। শুধু তিনি নন, তার পত্নী হেনরিয়েটা ছিলেন রোগশয্যায়। 1873 সালের 26শে জুন মাইকেল মধুসূদন দত্তের স্ত্রী হেনরিয়েটা মৃত্যুবরণ করেন। আমরা সাধারণত অনেকের স্বপ্ন থাকে স্বামী স্ত্রীর একসাথে মৃত্যু। মনে হয় মাইকেলও এমনই একটি স্বপ্ন দেখেছিলেন যে মাইকেল এবং তার স্ত্রীর একসাথে মৃত্যু। এমনই একটি ঘটনা ঘটেছে মাইকেলের জীবনে। 1873 সালের 26 জুন তার স্ত্রী, তার পত্নী হেনরিয়েটার মৃত্যুর ঠিক 3 দিন পর 29 জুন 49 বছর বয়সে কলকাতার আলিপুর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত।